যখন মুমিনরা ক্ষমতায় চলে যাবে, সৎ লোকরা যখন শাসন করবে, কোরআন দিয়ে যখন বিচার করা হবে, রাষ্ট্র যখন ইসলামের রাষ্ট্র হবে, তখন 4 দফা কাজ প্রথমে করা হবে। 1 নম্বরে সমস্ত মুসলিমদের জন্য নামাজকে বাধ্যতামূলক করে দেওয়া হবে। এটা হচ্ছে মুমিনরা ক্ষমতায় যাওয়ার পরে প্রথম কাজ। তখন তারা অনুরোধ করবে না, বাবাজিরা আল্লাহর রাস্তায় আপনারা নামাজটা পড়েন, এই অনুরোধ করবে না। তখন বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে, আন্তর্জাতিক মিডিয়াগুলোর মাধ্যমে যিনি রাষ্ট্রপ্রধান থাকবেন, রাষ্ট্রপ্রধান সমস্ত জাতির উদ্দেশ্যে পরিষ্কারভাবে অর্ডার করে দিবেন যে আজকে থেকে যথাসময়ে প্রত্যেকটা মুসলমানের মসজিদে গিয়ে পুরুষদের জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। কেউ যদি নামাজ আদায় না করে তাকে শাস্তির আওতায় আনা হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই পরিবেশ দেখার মতো তৌফিক দান করেন বলি আমিন। তখন পরিবেশটা কতটাই না সুন্দর থাকবে। যখন বেলা 1টা বাজবে, জোহরের সময় হয়ে যাবে, চারদিকে একযোগে একসাথে আজান শুরু হয়ে যাবে। আজান শেষ সাথে সাথে দেশের যত অফিস আদালত, কল কারখানা, ক্ষেত খামার, শিক্ষাঙ্গন সবকিছু গেট লক হয়ে যাবে নামাজের জন্য। 1 ঘন্টার বিরতি। 1 ঘন্টার মধ্যে সমস্ত মুসলিমরা অফিসে, আদালতে, ক্ষেত খামারে যে যেখানে আছে নামাজ আদায় করে দুপুরের খাবার খেয়ে 1 ঘন্টা পরে আবার যে যার কাজে নিয়োজিত হয়ে যাবে। সেই পরিবেশ যদি আমাদের হইতো, আমাদের কাছে বিষয়টা ভালো লাগতো না? এজন্য আমরা আল্লাহর কাছে যখন আমরা কোনো কিছু চাইবো, প্রতিটা মোনাজাতে আমরা এই কথাটা শামিল রাখবো, আল্লাহ আমাদের দেশকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। বলেন না আমিন। আল্লাহ তুমি আমাদের দেশকে ইসলামের জন্য কবুল করে নাও, এদেশকে ইসলামের ঘাঁটি হিসাবে কবুল করে নাও।